আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তোমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আমরা যে আইপিএস তৈরি করে থাকি, তো আইপিএস এর মধ্যে আমরা মোসফেট লাগাই। তো মোসফেট যে সার্কিটটা ব্যবহার করি সেই সার্কিটের মধ্যে মোসফেটগুলো আমরা লাগিয়ে থাকি। তো দেখুন যে আমার কাছে দেখতে পাচ্ছেন যে এখানে যে সার্কিটটি রয়েছে, আমরা বিভিন্ন আইপিএস এর সার্কিট ব্যবহার করে থাকি। সেই সার্কিটগুলোতে কীভাবে মোসফেটগুলো লাগানোর আগে এগুলোতে সেট করার আগে মসফেটগুলো সেট করার আগে মসফেটগুলো কীভাবে ম্যাপে নিতে হয় এবং কী পরিমাণে সবগুলো থাকতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমার কাছে এই সার্কিটটি দেখতে পাচ্ছেন। তো এই সার্কিটের মাধ্যমে আমি সার্কিটটিকে আমি দূরে রাখছি। তো দেখুন যে আমি বেশ কয়েকটি মসফেট এখানে রেখেছি, ঠিক আছে। তো এই মসফেটের তিনটি পাওয়ার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসফেট রয়েছে একটি, দুইটি, তিনটি, ঠিক আছে। তো এইগুলো আমি আপনাদেরকে ম্যাপে দেখাবো মিটারের মাধ্যমে। তো দেখুন যে সর্বপ্রথমটি হচ্ছে গেট, এটাকে গেট বলা হয়। আর মাঝখানে যে পার্টি রয়েছে এটা হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে ড্রেন, ঠিক আছে। তো গেট, সোর্স, ড্রেন। তো এখন এটাকে কীভাবে মাপবো, এই প্রত্যেকটি মসফেট আমি এখন মিটারের মাধ্যমে দেখুন যে এই যে মিটারটা আমার হাতে দেখতে পাচ্ছেন, মিটারটাকে আমরা কোন পজিশনে নেব। প্রথমে আমরা এই যে ডাইরেক্ট পজিশনে নেওয়ার পরে এই যে ডায়েট পজিশনটা দেখতে পাচ্ছেন, এই ডায়েট পজিশনে আপনারা রাখবেন মিটারটাকে। তো দেখবেন যে নর্মাল মিটারও এটা মাপা যায়, এই ডায়েট পজিশনে রাখবেন। এটা বিশেষ করে নতুনদের জন্য আমি বলছি। তো এখানে আসুন যে এই যে এখন যে আমি গেট, সোর্স, ড্রেনটা বলছিলাম লাইনটা, তো আমরা কি করব যে এই এখন মিটারের নিউট্রালটাকে নেগেটিভ যে কালো লাইনটি রয়েছে নেগেটিভ লাইন থেকে আমরা এই বডিতে ধরবো। ভালো করে খেয়াল করবেন, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন যে এই যে আমি বডিতে ধরেছি মিটারটাকে, এই যে বডিতে ধরেছি, আর এটাকে আমি ড্রেনে ধরবো, ঠিক আছে। তো আমি আবার একটু জুম আউট করে নিচ্ছি। এই যে সর্বডানের যে পার্টি রয়েছে সেই পার্টটাতে আমি ধরলাম। তো দেখুন যে 507 দেখাচ্ছে মসফেটটা। তো এটা 507, আর এই পাশে ধরবো, দেখবো যে একবার এখানে কোনো শো করছে কিনা, না। তার মানে এই মসফেটটি আমার ভালো রয়েছে, 507 পেলাম, এটা খেয়াল রাখবেন। 507 এই মসফেটটাকে সেম ক্যাটাগরিতে ধরবো, ধরার পর এখানে আমি শো করবো। তো দেখুন যে এটাও 507 দেখাচ্ছে, 507। আবার এই পাশে ধরবো, হ্যাঁ এটিও একই রকম দেখাচ্ছে 507, এটাও ভালো আছে। আমি আরেকটি মসফেট নিচ্ছি, এটা 504, সমস্যা নেই। কাছাকাছি থাকলে হলো 507, 8, 9, 10, 12, 14, 15 পর্যন্ত থাকলে হবে 500 থেকে, যেহেতু আমার প্রথম সবগুলো মসফেট একই কাছাকাছি থাকতে হবে। তাহলে আমাদের যখন আমরা সেট করব আমাদের গেট ভোল্টেজটা ফ্রি চলে আসবে, এবার সুন্দরভাবে চলে আসবে। গেট ভোল্টেজটা, যে ভোল্টেজটা বের হয় সেই ভোল্টেজটা চলে আসবে। আমি আরেকটি ম্যাপে নিচ্ছি, একটু ভালো করে খেয়াল করে কিন্তু আপনারা ম্যাপে নেবেন, তা নাহলে কিন্তু ভোল্টেজ ইয়াটা ঠিক থাকবে না, গেট ভোল্টেজটা আপনারা পাবেন না। তো দেখুন যে আমি এখানে রাখলাম। তো যে কোনো একটা মসফেট টান দিয়ে নিয়ে আপনারা সবগুলো এভাবে ম্যাপে নেবেন। প্রত্যেকটা মসফেট যদি একই কাছাকাছি না থাকে, দেখা গেলো যে এটা 480-তে চলে আসছে, যে মাপটা আমি দিচ্ছি 480-তে চলে আসছে, 480 শো করছে, তাহলে কিন্তু আমরা গেট ভোল্টেজটা ঠিকভাবে পাবেন না। এখন 506-7 যদি দেখাচ্ছে, তাহলে 500-র উপরে আপনাকে প্রত্যেকটি মসফেট লাগাতে হবে। 500 থেকে 520-এর 15-20-এর মধ্যে আপনারা লাগাতে হবে। যেহেতু এটা 507 দেখাচ্ছে, 505 হলেও সমস্যা নেই, 510 হলেও সমস্যা নেই, 515 হলেও সমস্যা নেই, তবে পাশাপাশি থাকতে হবে। বেশি উপরে হয়ে গেলে আবার সমস্যা হবে। একই গ্রেডের ভাবে আপনারা মসফেটগুলো ম্যাপে নেবেন। তো বিয়ার্স, আজকের মতো এতটুকু ছিল। আমি যেভাবে ম্যাপে দেখলাম সেভাবে মাপার পর আপনারা যে সার্কিটটা রয়েছে সেই সার্কিটে আপনারা মসফেটগুলোকে সেট করে নেবেন। তারপরে গেট ভোল্টেজটা আপনারা পরবর্তীতে দেখবেন যে ঠিক আছে কিনা। তো বিয়ার্স, এতটুকু ছিল আজকের মতো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।